আসসালামু আলাইকুম দর্শক, দিনের শেষ ভাগে আরো একটি চমকপ্রদ সংবাদ, যেটি সত্যিকার অর্থে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির দিকেই যাচ্ছে বলতে গেলে। সংবাদটি এরকম যে বাম ছাত্র সংগঠনের প্রতিবাদের মুখে টিএসসি থেকে সরানো হলো নিজামী, সাইদি এবং সাকা চৌধুরীর ছবি। এটি আসলে এখানে তাদেরকে রাজাকার স্লোগান দিয়ে এই ছবিগুলো নামানো হয়েছে, যদিও সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিবিরের উভয় পক্ষের একটা কথোপকথন এবং উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে এই কাজটি করা হয়েছে। এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। দেখুন এখানে আরো বড় কথা হচ্ছে যে এই যে বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের নেতা আছে বা সার্বিক জামায়াতের নেতা ছিল, শৃঙ্খলা বিধানের একাত্তরে জন্য যাদের বিতর্কিত একটা অবস্থান ছিল এখন সেই এটা সরাতে হচ্ছে কিন্তু আমরা শুধু বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা এবং শৃঙ্খলা আবার এটা আপনারা ঠিক আছে। এই আমাদের টিমের কে আছো আসো তো। আপনি একটু প্রশ্ন দেন মাঝে কি বললো সেটা আপনি আমরা ছাত্র শিবিরকে আমি ধন্যবাদ জানাবো। আমরা অনুমতি দিয়েছিলাম এবং আমাদের যেহেতু নানান ছেলেমেয়েরা আমাদের আছে, আমাদের একাংশ ছেলেমেয়েরা তারা প্রতিবাদ করেছে, আমাদের জানিয়েছে। আমরা ছাত্র শিবিরের ছেলেদের দেখে আমরা আমাদেরও কনসার্ন জানিয়েছি যে এই ছবিগুলো আমরা একটু সরাতে চাই। তারা আমাদেরকে সহযোগিতা করেছে এবং তারাও বলেছে যে স্যার যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ে যায় তাহলে আমাদের কিছু বলার নাই। দ্যাটস ওয়াই আমরা আমি বিষয়টা হলো এত আমি এখন কোনোটাই বলবো না, আমার ছবি সরানোটাই ম্যান্ডেটরি। আমি আগে সেটা নিজে বলছে যে রাজাকারদের ছবি এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রদর্শন হতে পারে না, এটার ফোন কল রেকর্ড পর্যন্ত হয় না। দেখি ভাই একটু সাইড ভাই ভাইরা একটু পিছাই যান, ভাই সবাই একটু পিছাই। ঠিক আছে না স্যার, কথা বলেন না, এটা আমরা কিভাবে এতগুলো রাজাকার আরো বড় কথা হচ্ছে যে এই ভাই আপনারা আরেকটু পিছন নিয়ে পিছাই তাহলে সবাই একটু পিছন ভাই পিছন এই ভাই পিছন। আপনি কিছুক্ষণ আগে বললেন যেটা আপনাদের এই 71 হারেননি, হারে গেছে স্বৈরাচার, 71 হারেননি, 24 হারেননি, হারে যাবে রাজাকার, হারে যাবে রাজাকার, 24 হারেননি, 71 হারেননি, হারে যাবে রাজাকার, হারে গেছে স্বৈরাচার, 71 হারেননি, হারে গেছে স্বৈরাচার, 71 হারেননি, 24 হারেননি। বাংলাদেশের মানুষের ৭১ নিয়ে, ২৪ নিয়ে বা এরশাদ পতন আন্দোলন নিয়ে তো অন্যরকম একটা সেন্সিটিভ জায়গা। এই জায়গাগুলো নিয়ে আসলে যে বিতর্কগুলো রয়ে গেছে, যাদের জন্য তাদের রাজনৈতিক ভবিষ্যৎ সত্যিকার অর্থেই বলতে গেলে অনেকটাই কঠিন। দেখুন সবার ছবিগুলো নামিয়ে নেওয়া হচ্ছে। এটা আমার অন্যদিক থেকে দেখতে একটা মব হতে পারে, এই ধরনের কোনো কিছু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না আসলে এটাই কোন দিকে যাবে। ঠিক যেমনটি বলছিলাম যে ২৪-এ শত্রু যারা, ৭১-এর শত্রু যারা, তারা বাংলাদেশের আসলে শত্রু। ঠিক সেটাই এখানকার এই বাম ছাত্র সংগঠনগুলো এই ধরনের স্লোগান দিয়েই এই কাজটি করছেন। এই নাম তো থেকে গেল, নাম তো থেকে গেল। নামে কি হবে, নামে তো আচ্ছা, ছবিগুলো নামানোর পরে নামগুলো নিয়েও আবার কথাবার্তা বলা হচ্ছে যে নামগুলোর কি হবে। প্রিয় দর্শক, আসলে এই বিতর্কটি বা এই ঘটনাটি রাজনৈতিক মোড় কোন দিকে নিয়ে যাবে, এই ব্যাপারে আপনার একটা গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।